নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চাল বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু রান্নার যে কোনো কড়াইতে চিতই পিঠে বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু রান্নার যে কোনো কড়াইতে বন্ধুরা এই চিতই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বন্ধুরা এতটা জালিদার হয়, আপনারা একবার না বানালে কিন্তু বুঝবেন না। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আপনারা কিন্তু চালের গুঁড়ো ছাড়াই এরপর চিতই পিঠে বানাতে চাইবেন এই রেসিপিটা একবার দেখলে পরে। তো বন্ধুরা, আপনারা কিন্তু চালের গুঁড়ো ছাড়া চিতই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, তাতে কিন্তু তারাও এটা বানাতে পারবে। তো চলো রেসিপিটার পর শুরু করব। এই দেখো, প্রথমে আমি নিয়েছি নারকেলটা কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে কিন্তু কুড়িয়ে নিতে হবে। এখানে নারকেলটা কোড়ানো হয়ে গেছে আমার বন্ধুরা। আমার সবটা লাগবে না, যতটা লাগবে আমি নেব, বাকিটা কিন্তু অন্য কাজে লাগাবো। এই দেখো, এখানে আমি নিয়েছি ছোটো বাটিতে 1 বাটি সুজি। যে বাটিতে আমি সুজি দিয়েছি বন্ধুরা, ওই বাটিতে কিন্তু 1 বাটি জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর জলটা কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। এটা দিয়ে এরকমভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো। এই দেখো, এখানে আমি বাটিতে করে কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো, এই সুজিটা কিন্তু বন্ধুরা ভেজে গেছে পুরো। এরপর আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। এটা দিলে কিন্তু চিতই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটুখানি সাদা তেল। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। ব্যাস, এটা ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। আর এইখানে দেখো, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দাগ দিলে কিন্তু এরকম হবে। এইরকমভাবে ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। যে কড়াইতে রান্না করি সেই কড়াইটাই বসিয়েছি। এখানে একটু তেল আমি ব্রাশ করে নিলাম। এরপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা। আরও একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটার উপর একটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, কিছুক্ষণ পরে দেখো কতটা জালিদার তৈরি হচ্ছে বন্ধুরা, কতটা সুন্দর হচ্ছে চিতই পিঠেটা। তো দেখো, এটা হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। চলো বন্ধুরা, আরও একটা বানিয়ে নিই। তো কড়াইতে তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আরও একটু দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব একটা ঢাকা দিয়ে। হয়ে গেছে বন্ধুরা। এরপর তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সব চিতই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো দেখো কত সহজেই বন্ধুরা আমি কোনো রকম চাল বা চালের গুঁড়ো ছাড়াই রান্নার কড়াইতেই বন্ধুরা এই চিতই পিঠাটা বানিয়ে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। এরপর বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে খাও, চালের গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা চিতই পিঠা খাওয়া একদম ভুলেই যাবে। তখন তোমরা এইরকমভাবে বানিয়েই খেতে চাইবে, এতটা সুন্দর সুস্বাদু হয় এই পিঠেটা। তো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো।